আসসালামু আলাইকুম। দেখো, এরপরে আজকে আমরা আলোচনা করব পর্ব 9। পর্ব 9তে সমাধান করব 15 এবং 16 নাম্বার অঙ্ক। ঠিক আছে, খুবই সহজ একটা অঙ্ক। দেখো, আগের নিয়মই এটা কি বলছে, যোগ করতে বলছে। তিনটা অঙ্ক আছে এখানে, ক, খ, গ। দেখো, আমরা প্রথমে ক নম্বরটা সমাধান করি। এখানে আগের নিয়মে যেমন সদিশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করছি, যে আমাদেরকে কি করতে হবে, অনাবৃত্ত আর আবৃত্ত অঙ্ক সংখ্যাগুলো আগে চিহ্নিত করতে হবে। তা আমরা এখানে লিখি অনাবৃত্ত, অনাবৃত্ত, আবৃত্ত। দেখো, প্রথম এটাতে অনাবৃত্ত কয়টা আছে, একটা। আবৃত্ত আছে কয়টা, একটা। ঠিক আছে, তারপরে এখানে দেখো, অনাবৃত্ত একটা, আবৃত্ত দুইটা। অনাবৃত্ত একটা, আবৃত্ত দুইটা। অনাবৃত্তর ক্ষেত্রে আমরা কি নিব, সর্বোচ্চ সংখ্যাটা নিব। সর্বোচ্চ সংখ্যা কত, 1। আবৃত্ত সর্বোচ্চ লসাগু কত হবে, 1 আর 2 এর লসাগু কত হবে, 2 হবে। ঠিক আছে, এখন এই দুইটার যোগ করলে কত হয়, 3। তার মানে দশমিকের পরে আমাদের কয়টা গড় নিতে হবে, তিনটা গড় নিতে হবে। দেখো, সাধারণ নিয়ম আমরা যেমন যোগ করি ওভাবে করে দিব। 0.45, তারপর কি পৌনঃপুনিক, এটা কিভাবে লিখতে পারি, 0.45। ঠিক আছে, এখন আমাদের কয়টা আবৃত্ত করতে হবে, দুইটা আবৃত্ত করতে হবে। আর একটা কি, মোট একটা অনাবৃত্ত থাকবে। মোট হবে কি দশমিকের পরে তিনটা, তা আমরা দুইটা আবৃত্ত করে দিলাম। ওকে, তারপরটা দেখো, 0.134, তার উপর কি পৌনঃপুনিক। এখন এটাকে আমরা কিভাবে লিখবো, 0.134। ঠিক আছে, এখানে কি দুইটা আবৃত্ত করে দিব। এখন যোগের ক্ষেত্রে আমাদেরকে একটা কাজ করা লাগে। এখানে একটা খাড়া দাগ দিয়ে আমাদেরকে এই যে পৌনঃপুনিকের পরে যেটা পৌনঃপুনিক যেটার উপরে আছে, এটা আবার লেখা লাগে, কারণ এখানে হাতে 1 2 চলে আসে। ওগুলা কি আবার এখানে যোগ বিয়োগ করা লাগে। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে এই দুইটা জিনিস মনোযোগ সহকারে করবা। ওকে, তাহলে এখানে আসবে কত, 5। আর এখানে আসবে কত, 5। এখানে আসবে কত, 3 4। তো এবার কি, খুব সাধারণ নিয়মে আমরা যেমন যোগ করি ওইভাবে করে দিব। এখানে 5 আর 4 কত, 9। 5 আর 3 কত, 8। ঠিক আছে, তারপর দেখো, 5 4 কত হবে, 9। 5 3 8, 4 1 5। আর কি দশমিক, 0। দশমিকের পরে দুইটা আবৃত্ত করতে হবে, একটা অনাবৃত্ত থাকতে হবে। তাহলে আমরা লিখে দিব নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল কত, 0.589। দুইটার উপর কি পৌনঃপুনিক, এটা হচ্ছে কি আমাদের আনসার। ও, খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা আমরা কি আগের নিয়মে কি যোগ করে দিব। প্রথমে কি অনাবৃত্ত আর আবৃত্ত অঙ্কগুলো কি চিহ্নিত করব। দেখো, প্রথমে 2.05, এখানে অনাবৃত্ত একটা, আবৃত্ত একটা। অনাবৃত্ত একটা, আবৃত্ত একটা। তারপরে এখানে দেখো 8.04, এখানে অনাবৃত্ত একটা, আবৃত্ত একটা। অনাবৃত্ত একটা, আবৃত্ত একটা। ঠিক আছে, তারপর দেখো 7.018, এখানে কয়টা অনাবৃত্ত, তিনটা। আবৃত্ত কি একটা অনা। ঠিক আছে, এখন অনাবৃত্তের ক্ষেত্রে কি আমরা সর্বোচ্চ সংখ্যাটা নিব কত, 3। আবৃত্তের ক্ষেত্রে নিব কত, লসাগু। 1 আর 1 এর লসাগু কত হবে, 1 হবে। দুইটা যোগ করে কয়টা, দশমিকের পরে 4টা অঙ্ক আমাদেরকে লিখতে হবে। ওকে, আমরা লিখি। দেখো, এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে, অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে, অঙ্ক সংখ্যা হবে কয়টা, তিনটা। আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে
একটা, ঠিক আছে। তো আমরা লিখি, দেখো 2.05 সমান 2.0555। দশমিকের পরে মোট 4টা, আবৃত্ত হবে কয়টা? একটা। ওকে, তারপর দেখো আর অনাবৃত্ত কয়টা? 3টা। তারপর 8.04, 8.0444, ঠিক আছে। তারপর দেখো 7.018, 7.018। এরপর কি কোনো পৌনঃপুনিক নাই, সেজন্য আমরা কি একটা জিরো দিব, জিরোর উপর কি একটা পৌনঃপুনিক দিয়ে দিব। এরপর দেখো যেটাতে সবাই ভুল করে, এই খাড়া একটা দাগ দিয়ে আমাদেরকে কি করতে হবে, যেটার উপর পৌনঃপুনিক ওইটা দুইবার লিখতে হবে। এখানে 5, 4, আর এখানে কত? 0, 0। ওকে, এবার কি খুব সাধারণ নিয়মে আমরা যেমন যোগ করি এভাবে করে দিব। 5 আর 4 যোগ করলে কত? 9। 5 আর 4 যোগ করলে কত হবে? 9 হবে, ঠিক আছে। তারপর দেখো 5 আর 4 যোগ করলে কত? 9। ওকে, তারপর 5 আর 4 যোগ করলে 9, 9 আর 8 কত হবে? 17, 17 কত? 7। 6, 6 আর 4 10, 10 আর 1 কত? 11। দশমিক দিয়ে 2 আর 8 10, 10 আর 7 17, ঠিক আছে। এখন আমাদের কি আবৃত্ত করতে হবে কয়টা? একটা। তার মানে আমাদের নির্ণয় যোগফল কি আসে? নির্ণয় যোগফল 17.1179, তার উপর কি পৌনঃপুনিক। ওকে, এটা হচ্ছে কি আমাদের ক্ষয়ের অ্যান্সার। এরপর গ নম্বর অঙ্কটা দেখো। গ নম্বর অঙ্কটাতে 0.006, তারপর 0.92, 0.134, এটা কি করতে হবে? যোগ করতে হবে। দেখো আমরা আগের মতোই প্রথমে অনাবৃত্ত এবং আবৃত্ত অঙ্কগুলো কি চিহ্নিত করব। এখানে দেখো অনাবৃত্ত 2টা, আবৃত্ত একটা, অনাবৃত্ত 2টা, আবৃত্ত একটা, ঠিক আছে। তারপর দেখো এখানে আবৃত্ত 2টা, অনাবৃত্ত একটাও নয়। আবৃত্ত কয়টা? 2টা, অনাবৃত্ত একটাও না। তারপরে এখানে আবৃত্ত 3টা, অনাবৃত্ত একটাও না, ঠিক আছে। এখন আমরা কি করব? অনাবৃত্তর ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যাটা নিব। সর্বোচ্চ কত? 2 আছে এখানে। তারপর আবৃত্তের ক্ষেত্রে এখানে লসাগু নিব কত? 6। তাইলে 2 আর 6 লসাগু কত? দুইটা মিললে কত হবে? 8টা। তার মানে কি দশমিকের পরে আমাদের 8টা অঙ্ক থাকতে হবে। দেখো আমরা লিখবো কি, এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা কয়টা? 2টা। আবৃত্ত হবে কয়টা? 6টা। ওকে, তারপর দেখো এটাকে আমরা লিখতে পারি 0.006। দশমিকের পরে কয়টা অঙ্ক লিখবে? 8টা অঙ্ক লিখবো, ঠিক আছে। তো এখন 3টা হয়েছে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। ওকে, অনাবৃত্ত থাকবে কয়টা? 2টা। আবৃত্ত থাকবে কয়টা? 6টা। তারপর দেখো এটার ক্ষেত্রে 0.92, আবার কি 9 to 9 চলতে থাকবে, 9 to 9 to 9 to। ওকে, এখন আমরা কি এই 2টা অনাবৃত্ত রেখে 6টা আবৃত্ত করে দেব। তারপর দেখো এটা আছে কি 0.13413413। ওকে, এখন আমরা কি করব? যোগ করব। দেখো যোগ করার সময় খাড়া চিহ্ন দিয়ে আমাদের কি 2টা সংখ্যা বেশি লাগে। এখানে পৌনঃপুনিক আছে কিসের উপরে? 2টা 6। তারপরে কি হবে?
92, তারপর হবে কত? 41। এবার কি আমরা সাধারণ নিয়মে যোগ করে দিব। দেখো, 6 আর 2 কত? 8, 8 এক কত? 9, 6 আর 9 15, 15 আর 4 কত? 19, 19 এ 9। এবার হাতের এক এখানে চলে আসবে, 6 এর 1 এ 7, 7 এর 2 এ 9, 9 3 12, 12 কত? 2। হাতে আছে 1, 7, 7 এর 9 16, 16 আর 1 কত? 17, 7, 7 এর 2 কত? 9, 9 4 13, 7, 7 আর 9 16, 16 3 19, 7, 7 এর 2 9, 9 1 10, 7, 7 এর 9 16, 16 4 20, 20 এর 0, ঠিক আছে। তারপর এখানে আসবে 2, 2 দিয়ে 4, 4 3 7, 9 1 10, এখানে কি 10। এখন দেখো, দুইটা অনাবৃত্ত রেখে আবৃত্ত 6টা, তাহলে আমাদের নির্ণয় যোগফল কি? এই এতটুকু নির্ণয় যোগফল। নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল 1.0700, তার উপর কি পৌনঃপুনিক 9372। ওকে, এটা হচ্ছে কি আমাদের নির্ণয় যোগফল। তোমরা চাইলে এই যে জিরোর উপরে পৌনঃপুনিক দিচ্ছি না, এই দুইটা জিরো বাদ দিয়ে আমরা এখানে পৌনঃপুনিক দিয়ে দিলেও হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে দিলেও হবে, জিরো সহ দিলেও হবে। ওকে, এরপর 16 নম্বর অঙ্কটা দেখো। 16 নম্বর অঙ্ক কি? বিয়োগ করতে বলছে। ক, খ, গ, ঘ, 4টা অঙ্ক, কেন? তো আমরা প্রথমে ক নাম্বারটা করি। দেখো, ক নাম্বারটা কি বলা আছে? 3.4, তার উপর পৌনঃপুনিক বিয়োগ 2.13, এখানে 3 উপর কি পৌনঃপুনিক। তো আমরা কি করব, আগে অনাবৃত্ত আর আবৃত্ত গুলো নির্ণয় করে ফেলবো। দেখো, অনাবৃত্ত আবৃত্ত, অনাবৃত্ত আবৃত্ত, ঠিক আছে। তো দেখো, এখানে এটাতে কি অনাবৃত্ত একটাও নেই, আবৃত্ত একটা। অনাবৃত্ত একটাও নয়, আবৃত্ত কয়টা? একটা। তারপর এটাতে দেখো, আবৃত্ত একটা, অনাবৃত্ত একটা। এখন অনাবৃত্তের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা আছে কত? 1। আবৃত্তর ক্ষেত্রে 1 আর 1 এর লসাগু কত হবে? 1ই হবে, ঠিক আছে। দুইটা মিলে যোগ করলে কয়টা হবে? 2টা হবে। তার মানে কি দশমিকের পরে আমাদের 2টা অঙ্ক নিতে হবে। দেখো, আমি লিখি 3.4 সমান সমান আমরা লিখতে পারি কি 3.44, একটা কি আবৃত্ত, একটা অনাবৃত্ত। ওকে, তারপর দেখো 2.13, এটা কিভাবে লিখতে পারি? 2.13, তার উপর কি পৌনঃপুনিক, একটা অনাবৃত্ত, একটা আবৃত্ত। এবার আমরা খাড়া দাগ দিয়ে এখানে নিব কি 2টা 4, এখানে নিব কি 2টা 3, যে 3 উপর পৌনঃপুনিক, ঠিক আছে। দেখো, এখন 4 থেকে 3 গেলে 1, 4 থেকে 3 গেলে কত? 1। এবার দেখো, 4 থেকে 3 গেলে কত হবে? 1। 4 থেকে 1 গেলে কত হবে? 3। 3 থেকে 2 গেলে কত হবে? 1। একটার উপর কি দিতে হবে? পৌনঃপুনিক দিতে হবে, একটা আবৃত্ত করতে হবে। তাহলে আমাদের কি নির্ণয় বিয়োগফল কি এতটুকু। আমরা লিখে দিব নির্ণয় বিয়োগফল
1.31, তারপর কি পৌনঃপুনিক, এটাই কি আমাদের অ্যান্সার, লিখে দিবা এবার। ওকে, তারপর খ নাম্বার অঙ্কটা দেখো। খ নম্বর অঙ্কটাতে আমাদের কি বলা আছে কি 5.12 থেকে 3.45 বিয়োগ করার জন্য। তো আমরা এই পূর্বের কাজ অনাবৃত্ত আবৃত্ত নির্ণয় করব। এখানে দেখো দুইটা আবৃত্ত অনাবৃত্ত একটা নয়, দুইটা কি আবৃত্ত অনাবৃত্ত একটা নয়, এখানে একটা অনাবৃত্ত একটা আবৃত্ত। ওকে, এখন কি করবো আমরা, এখানে সর্বোচ্চ সংখ্যা কত 1, আর এখানে 2 আর 1 এর লসাগু কত হবে 2 হবে, দুইটা মিলে যোগ করলে কত হবে 3 হবে। ওকে, এখন দেখো, তা আমরা এটা লিখবো। এর আগে এর আগে ক নাম্বারটাতে আমি এটা লিখে নেই। এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা, অনাবৃত্ত অঙ্ক সংখ্যা, এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা কয়টা একটা, আবৃত্ত অঙ্ক সংখ্যা কয়টা দুইটা। ঠিক আছে, দেখো আমি লিখি 5.12, তার উপর পৌনঃপুনিক, দশমিকের পরে মোট কয়টা লিখতে হবে 3টা। তো আমরা লিখি 1 সরি 5.12, তারপর আবার কি হবে 1 হবে। ওকে, এখন দেখো, তারপর এটা লিখতেছি 3.45, এটাকে লিখতে পারি কি 3.455। ওকে, আমাদের কি দুইটা আবৃত্ত করতে হবে, একটা অনাবৃত্ত রাখতে হবে। এখন আমরা কি করব, খাড়া দাগ দিয়ে এখানে আসে কত 2 1, এখানে আসবে কত দুইটা 5। এবার কি আমরা সাধারণ নিয়মে বিয়োগ করে দেব। দেখো, এখানে 1 থেকে 5 বিয়োগ করা যায় না, এই জন্য কি 1 নেওয়া লাগে। তো 11 থেকে 5 গেলে কত 6, আবার এখানে আসবে কত 1, তো হয়ে যাবে 6। 12 থেকে আবার কি এখান থেকে 1 এখানে নিতে হবে নাকি। এবার 12 থেকে 6 গেলে থাকে কত 6, আমাদের এই খাড়া দাগ দিতে হবে। দেখো, এখানে এখন কত 6 হবে, তারপরে এখানে কত 11, 11 থেকে 6 গেলে কত 5। ওকে, তারপরে আবার 1 এখানে আসবে, 12 থেকে 6 গেলে কত 6, তারপরে আবার 1 এখানে আসবে, 11 থেকে 5 গেলে কত 6। ওকে, এই 1 এখানে চলে আসবে, কত হবে 4, 5 থেকে 4 গেলে কত 1। এটা হচ্ছে কি আমাদের নির্ণয় বিয়োগফল। আমরা লিখে দিব নির্ণয় বিয়োগফল, নির্ণয় বিয়োগফল 1.665, দুইটা আর কি পৌনঃপুনিক করে দেব। এটা হচ্ছে কি আমাদের খ নাম্বারের অ্যান্সার। এরপর গ নাম্বারটা দেখো। গ নাম্বারটা বলছে কি 8.49 বিয়োগ 5.356। এখন দেখো, প্রথমে আমরা অনাবৃত্ত আর আবৃত্ত কি নির্ণয় করে ফেলবো। এখানে দেখো, অনাবৃত্ত কয়টা দুইটা, আবৃত্ত একটাও না। ঠিক আছে, তারপরে এখানে অনাবৃত্ত একটা, আবৃত্ত দুইটা, একটা দুইটা। এখন এখানে সর্বোচ্চ সংখ্যা কত 2, আমরা এখানে কত নিব 2। তারপর এখানে লসাগু কত হবে 2 হবে। ঠিক আছে, তারপর এই দুইটা যোগ করলে কত হবে 4 হবে। এখন দেখো, এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা কয়টা হবে দুইটা, আমরা এখানে 2 লিখে দিব। তারপর আবৃত্ত অঙ্ক সংখ্যা কয়টা হবে দুইটা, তো আমরা এখানে কত 2 লিখে দিব। আমরা এটাকে লিখতে পারি কি 8.49, এখানে কি দুইটা অনাবৃত্ত আসছে, আবৃত্ত আমাদের কি পৌনঃপুনিক যেহেতু নাই, এই জন্য আমরা দুইটা জিরো দিয়ে এই দুইটা জিরোকে আমরা কি আবৃত্ত করে দেব। তো
তারপর দেখো এটাকে লিখতে পারি 5.356। তারপর আবার কি লিখবো? 5। এই দুইটা কি করে দিব? আবৃত্ত করে দিব। এবার দেখো আমাদেরকে কি খাড়া দাগ দিয়ে দুইটা অঙ্ক এখানে লিখতে হবে। দেখো আমরা এখানে দুইটার উপর কি জিরো আছে, এই জন্য আমরা কি নিব? দুইটা জিরো নিব। এখানে 6 আর 5 এর উপর কি পৌনঃপুনিক আছে, এই জন্য আমরা কি নিব? 6 আর 5। ওকে, তারপর দেখো সাধারণ নিয়মে বিয়োগ করে দিব। এখানে আসবে কত? 5। তারপর এখানে হবে কত? 3। ওকে, এখান থেকে এখানে আসবে, তবে কত? 6। 10 থেকে 6 বাদ দিলে কত হবে? 4। তারপর দেখো এখানে এক আসবে 7। 10 থেকে 7 বাদ দিলে কত হবে? 3। তারপর এখানে এক আসবে 6। 9 থেকে 6 বাদ দিলে কত? 3। 4 থেকে 1 বাদ দিলে কত হবে? সরি, 4 থেকে 3 বাদ দিলে কত হবে? 1 হবে। 8 থেকে 5 বাদ দিলে কত হবে? 3। আমাদের কি করতে হবে? দুইটা আবৃত্ত করতে হবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের নির্ণয় বিয়োগফল। নির্ণয় বিয়োগফল। নির্ণয় বিয়োগফল 3.1334, এবং 4 এর উপর কি পৌনঃপুনিক। ঠিক আছে, এটা হচ্ছে কি গ নাম্বারের অ্যান্সার। এরপর গ নাম্বারটা দেখো, এটাতে বলা আছে কি 19.345 থেকে 13.2349 বিয়োগ করার জন্য। তা আমরা পূর্বের নিয়মে অনাবৃত্ত এবং আবৃত্ত অঙ্কগুলো নির্ণয় করে ফেলবো। দেখো এখানে অনাবৃত্ত আছে কয়টা? দুইটা, আবৃত্ত একটা। অনাবৃত্ত দুইটা, আবৃত্ত একটা। তারপরে এখানে দেখো অনাবৃত্ত একটা, আবৃত্ত তিনটা। অনাবৃত্ত একটা, আবৃত্ত তিনটা। তাহলে অনাবৃত্তের ক্ষেত্রে আমরা কি নিব? সর্বোচ্চ সংখ্যাটা নিব। সর্বোচ্চ কত? 2। আবৃত্ত লসাগু নিব। 3 আর 1 এর লসাগু কত হবে? 3 হবে। এই দুইটা যোগ করলে কত হবে? 5 হবে। ওকে, এখন দেখো আমরা কি কি লিখবো এখানে? অনাবৃত্ত অঙ্ক সংখ্যা কয়টা? দুইটা। আবৃত্ত অঙ্ক সংখ্যা কয়টা? তিনটা। ওকে, এখন দেখো এটাকে কিভাবে লেখা যায়। আমাদের দশমিকের পরে মোট 5টা অঙ্ক লিখতে হবে। 19.345, তারপর কি 5 5 চলতে থাকবে। আমাদের আবৃত্ত করতে হবে কয়টা? তিনটা। এর জন্য কি 5 এর উপরে পৌনঃপুনিক দিয়ে দিব। অনাবৃত্ত দুইটা রাখতে হবে। তারপর দেখো এটাকে লিখতে পারি 13.2349, আবার কি 3 হবে। এবার কি লিখবো দেখো, পৌনঃপুনিকের জন্য 5 এর উপরে পৌনঃপুনিক আছে, এর জন্য কি দুইটা 5 এখানে লিখে দিব। তারপরও 5। এখানে কত হবে? 4। তারপর কত? 9। এবার কি আমরা বিয়োগ করে দিব। দেখো এখানে আসে কত? 60। ওকে, তারপর দেখো আমরা যদি 5 থেকে 3 বিয়োগ করি তাহলে আসবে কত? 2। তারপর 15 থেকে 9 বিয়োগ করলে আসবে কত? 6। তারপর 5 থেকে 5 বিয়োগ করলে আসবে কত? 0। তারপর 4 থেকে 3 বিয়োগ করলে আসবে কত? 1। 3 থেকে 2 বিয়োগ করলে আসবে কত? 1। তারপর 19 থেকে 13 বিয়োগ করলে আসবে কত? 6। ওকে, এখন আমাদের কি করতে হবে? দুইটা অনাবৃত্ত রেখে তিনটা কি আবৃত্ত করে দিতে হবে। তাহলে এই এতটুকু হচ্ছে কি আমাদের নির্ণয় বিয়োগফল। আমরা লিখে দিব নির্ণয় বিয়োগফল 6.11062। এটা কি আমাদের আনসার। ওকে, এখন দেখো আমাদের পর্ব 9 নম্বর 16 নং অঙ্ক করার মাধ্যমে শেষ হলো। এরপরে পরবর্তী 10 নিয়ে শীঘ্রই হাজির হব। তো তোমরা সবাই ধাপে ধাপে ভিডিওগুলো দেখবা। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।